যুবক আল্লাহর বান্দার জীবনে সব ধরনের অন্যায় অপরাধ করে, বান্দার জীবনে এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই যে করে নাই। বান্দা দিনের বেলাও চুরি করে, রাতের বেলাও চুরি করে, বান্দা মানুষের সম্পদ লুট করে, অন্যায়ভাবে গ্রাস করে নেয়। যুবক আল্লাহর বান্দার ভয়, দিনের বেলা মানুষ যেমন পায় রাতের বেলা ওর বেশি পায়, রাতের বেলা যেমন পায় দিনের বেলা বান্দাকে সবাই ভয় করে। নাম করা একজন চোর আল্লাহর বান্দা। হঠাৎ করে একদিন বিকেল বেলা এক আল্লাহর বান্দি, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, সারা গায়ে পর্দা ঢাকা আল্লাহর বান্দি রাস্তা দিয়া বাড়িতে যাবে। ওই ডাকাত চোরামি আল্লাহর বান্দির সামনে দাঁড়ায় যায়। কেন রে যুবক আল্লাহর বান্দা? ঘটনাটা টানতেছি, বলতেছি। বলেন, নামাজে যে বান্দা সেজদা দিয়েছে মালিকের তালাশের জন্য, আল্লাহর কুদরতি পায়ে যে সেজদা দিয়েছে, ওই সেজদা এত মজা, এত দামি, এত দামি। ওই সেজদার কারণে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বলি হিসেবে কবুল করে নেয়। যুবক আল্লাহর বান্দা মেয়ের সামনে দাঁড়ায়া যায়। এবার বান্দির চেহারার দিকে তাকাইয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার নাম? তোমার বাবার নাম কি? বলে, কেন যুবক তুমি আমার নাম, আমার বাবার নাম, আমার পরিচয় জানতে চাও? এবার যুবক ওই চোরামিয়া বলে, তোমারে আমার বড় পছন্দ লেগেছে, তোমাকে আমি বিবাহ করতে চাই, আমার বাকি জীবনটা তোমার সাথে আমি কাটাতে চাই। আল্লাহর বান্দি যুবতী ডাক দিয়া বলে, ও যুবক আল্লাহর বান্দা, তুমি যে আমার পছন্দ করেছো, আমার চেহারা বোরকা দিয়া ঢাকা, হাতগুলো মোজা দিয়া ঢাকা, পা গুলো মোজা দিয়া ঢাকা, সারে সারে শরীর আমার মোজা পর্দা দিয়া ঢাকা, বোরকার আড়ালে আছে। তুমি আমার এমন কি জিনিস দেখছো যে জিনিসটা দেখিয়া তুমি আমার প্রেমে পাগল হয়ে গেছো, আমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য চেষ্টা করতেছো, দরখাস্ত দিতেছো। আল্লাহর বান্দা বলে, ও যুবতী, তোমার চেহারা দেখা যায় না, হাত পা কিছু দেখা যায় না, কিন্তু যুবতী আমি তোমার দুইটা চেহারার দিকে তাকাইয়া বুঝলাম তুমি বড় মায়াশীল, বড় দয়াশীল, বড় ভালোবাসার পাত্র হবা। আমি তোমার দুইটা চোখের মায়ায় পড়ে গেছি, এই জন্য তোমারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। আল্লাহর বান্দি বলে, যুবক, তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি, তবে শর্ত হলো আমার। যুবক আল্লাহর বান্দা বলে, দুনিয়ার যে কোনো শর্ত দিতে পারো, সমস্যা নাই, সবগুলো শর্ত আমি মানব, বিনিময়ে হলো তোমাকে আমার পেতে হবে বউ হিসেবে। এবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বলো, ও আল্লাহর বান্দা যুবক, জামানার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত আছে। শর্ত হলো 40 দিন জামাতের সহিত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ পড়তে হবে। যাওয়ার সময় আমার কাছে স্বাক্ষর দিয়া যাবা, আবার নামাজ থেকে আসার পর আমার কাছে হাজিরা দিবা। এইভাবে 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যদি আদায় করতে পারো, আমি ওয়াদা করলাম আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিব। যুবক আল্লাহর বান্দা ওই চোরামিয়া বলে, ও
40 দিন জামাতের সাথে নামাজ পড়তে হবে। কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি নামাজ পড়ব। আল্লাহর বান্দা চেষ্টার মধ্যে লেগে গেল। পরের দিন বান্দা ফজরের নামাজ থেকে আরম্ভ করে দিলেন। হযরতে ওমর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে দাঁড়ায় যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ায়। এইভাবে কয়েকদিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ পর্যন্ত যায়। আল্লাহর বান্দা যাওয়ার সময় মেয়ের সামনে স্বাক্ষর দেওয়া যায়। নামাজ থেকে আবার আসার পর আল্লাহর বান্দা যুবক স্বাক্ষর দেয়, হাজিরা দেয়। কিন্তু 21 দিনের পর 22 দিনের মাথায় যুবক আল্লাহর বান্দা আর আসে না। এবার বান্দি ভাবলো হয়তো বা আর পারতেছে না জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। যুবক মনে হয় আল্লাহর বান্দা বেগে গেছে। অন্য কাউরে দিয়া তালাশ নিল, সন্ধান নিল, খবর নিল, দেখুন যুবক কই আছে। সন্ধান নিয়ে জানে যুবক আল্লাহর বান্দা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত, দাড়ি সুন্দর করে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা পাঞ্জাবি ব্যবহার করে মসজিদের বারান্দা ছাড়ে না, শুধু সেজদা আর সেজদা দেয়। এবার আল্লাহর বান্দায় খবর দেয়, এর যুবক আল্লাহর বান্দা, তুমি না আমার এমন বান্ধবীর জন্য বড় পাগল ছিলা, বড় প্রেমে আসক্ত ছিলা, এখন কেন তার সাথে দেখা করো না? কেন তুমি তার সাথে কথা বলো না? আল্লাহর বান্দা বলে, কেন তার সাথে আমি কথা বলবো? বরঞ্চ যাকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল আমার হৃদয়টা, তার সে আমি 1000 কোটি গুণ সুন্দর আমার আল্লাহকে পেয়ে গেছি। এইভাবে আল্লাহর বান্দা যুবক 40 দিন নয় 40 বছর পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন ছিল। শেষ পর্যায়ে ওই নামাজওয়ালা বান্দা, ওই চোরকিত বান্দা, ডাকাত বান্দা, ওই জামানার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে পরিণত হলো। আরে বাবা, নামাজ এমন একটা জিনিস, এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ও নবী আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আমার, আপনার উপরে যেই কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। এরপরে আল্লাহ জানায় দেয়, ওয়াকিমিস সালাহ, নবী গো আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন সাহাবী নবীর কাছে আসে বলেন, ও পয়গম্বর, আপনার এমন সাহাবী নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার গুনার কাজ করে, নামাজ পড়ে আবার মদ পান করে, নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে। নবীজি আমার জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আপনারা তাকে কোনো কিছু বলবেন না, নামাজ পড়তে দেন, গুনাহ করতে দেন, নামাজ পড়তে দেন, গুনাহও করতে দেন, দেখবেন একদিন ওই বান্দার গুনাহ করবে না, অপরাধ করবে না। কয়েকদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীর দরবারে দাঁড়ায় আবার আওয়াজ দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার এমন সাহাবী এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনার কাজ আর করে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে সবার পেছনে আসে, আবার নামাজ শেষ হওয়ার পর সবার আগে বাসায় চলে যায়। এভাবে প্রতিদিন সবার পেছনে আসিয়া জামাতে দাঁড়ায়, আবার সবার আগে বাসার মধ্যে নামাজ ছেড়ে চলে যায়। সাহাবায়ে কেরামের দৃষ্টি নজরে যখন আসলো, নবীজির কাছে আসিয়া বললেন, পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী সবার পেছনে নামাজে আসিয়া দাঁড়ায়, আবার সবার আগে নামাজ শেষে সবার আগে চলে যায়। নবী গো, কেন আব্দুল্লাহ আনসারী চলে যায় জানতে আমরা মনে বড় চাই। নবীজি এভাবে কয়েকদিন দেখলেন। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেলেন। যাওয়ার পর নবীজি সালাম দিলেন, সালামের কোনো জবাব ঘর থেকে আসে না। দ্বিতীয়বারও সালাম দিলেন, সালামের জবাব ঘর থেকে আসে না। তৃতীয়বারও নবীজি সালাম দিলেন, সালামের জবাব ঘর থেকে আসে না। নবীজি কষ্ট নিয়ে যখন চলে আসবেন, ঘরের ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বলেন, নবী গো, যায়েন না, যায়েন না গো নবী, যায়েন না। নবীজির সামনে এসে আব্দুল্লাহ দাঁড়ায়া যায়। বললেন, নবী গো, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। নবী বলেন, ও আব্দুল্লাহ, সবার পেছনে নামাজে যাও, আবার সবার আগে নামাজ থেকে চলে আসো। আব্দুল্লাহ, কি এমন কারণ, কি সমস্যার কারণে তুমি আগে যাও, সবার পেছনে যাও, আবার সবার আগে চলে আসো, কি ব্যাপার? এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নামাকা আওয়াজ, চক্ষু বাসায়া বাসায়া জবাব দেয়, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ বড় গরীব, আমি বড় অসহায় একজন সাহাবী, বড় দুর্বল, বড় গরীব, বড় দারিদ্র। পয়গম্বর, আমি কেন সবার পেছনে জামাতে হাজির হয় আবার সবার আগে চলে আসি? ও নবী, কেন জানেননি? তাকায়া দেখেন আমার শরীরের মধ্যে একটা মাত্র জামা, এই জামাটাই ঘরের মধ্যে আছে, আর কোনো জামা নাই। ও পয়গম্বর, নামাজের যখন সময় হয়ে যায়, ঘরের মধ্যে একটা গর্ত বানাইলাম, একটা মাত্র কাপড়, আরে ঘরের মধ্যে আমি এবং আমার বিবি থাকি। ও নবী আমার, নামাজের যখন সময় হয়ে যায়, আমি কাপড়টা পরিয়া মসজিদের মধ্যে চলে যাই। আসার আগ পর্যন্ত আমার বিবি ঘরের গর্তের মধ্যে তাকে অপেক্ষা করে, কখন আমি আসব, গর্তের মধ্যে ডুববারে কাপড়টা আমার বিবিরে আমি দেব। আমার বিবি এই কাপড় দিয়া নামাজ আদায় করবে। নবী গো, এই জন্য আমি সবার পেছনে যাই, নামাজ আদায় করিয়া আবার সবার আগে আগে আমি চলে আসি। আসিয়া আমার এই কাপড়টা আমার বিবিরে আমি দেয়। আমার বিবি কাপড়টা পরিধান করিয়া নামাজে দাঁড়ায়, আর আমি আব্দুল্লাহ গর্তের মধ্যে যাই।